কারবালার ময়দানে ইজিদি সেনারা সব অত্যাচারের চরম পর্যায়ে যখন ছিল, তখন চারদিকে পিপাসা আর তাকলিফের আলম ছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 6 মাসের ছেলেকে নিয়ে, আলী আসগরকে নিয়ে দুশমনের সেনাপ্রধানের কাছে গিয়ে থামলেন। বললেন, তোমাদের যদি আমার প্রতি কোনো অভিযোগ থাকে তাহলে নিঃসন্দেহে তোমরা আমার কতল করতে পারো, কিন্তু দুধ পান করে এই বাচ্চার কি দোষ? তাকে কমসে কম কয়েক ঢোক পানি তো পান করতে দাও। এই কথা শোনার পর যেন জালিমদের দিল আরো শক্ত হয়ে গেল। ইজিদ লস্করের কমান্ডার ওমর বিন সাদের হুকুমে দক্ষ তীরন্দাজ বিষাক্ত তীর চালিয়ে দিল, যা ছোট্ট আলী আসগরের গলায় লেগে এপার ওপার হয়ে যায়। এই ঘটনা দেখে কারবালার সূর্যও যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তার ছোট্ট আদরের সন্তান হযরত আলী আসগরের লাহু মুবারক বয়ে যাচ্ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, সাক্ষী থেকো, ইমাম হোসেন তার পুত্রের কুরবানি দিয়ে দিয়েছে। এরপর তিনি ছোট্ট আলী আসগরকে নিয়ে ক্যাম্পের দিকে ফিরে এসে তার বিবি ও বোনের হাতে তুলে দিলেন। সেখানে ছিলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরত ইমাম হোসেন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা পূরণ করতে পারে। আল্লাহু আকবার! আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছিলেন নবীজির নাতির উপর। যদি আপনিও ইমাম হোসেনকে পছন্দ করে থাকেন তাহলে কমেন্টে ইয়া হুসাইন লিখতে পারেন।